Good afternoon friends, welcome back to my another new video. Viewers, আজকে আপনাদের সঙ্গে আমি যে গাছটি নিয়ে শেয়ার করব সেটা এতক্ষণ তো বুঝতে পেরে গেছে, সেটা হচ্ছে মরুভূমির গোলাপ। দেখুন, মরু গোলাপ অর্থাৎ ডেজার্ট রোজ। আমরা যখন প্রচণ্ড রোদ, গরম, তপ্ত আবহাওয়া, তাপপ্রবাহ এরই মধ্যে দিয়ে যাচ্ছি, তখন স্বভাবতই আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি দুবেলা অন্যান্য গাছে জল দিতে। কেননা যে গাছগুলো আমাদের ছাদ বাগানে ডিরেক্ট সানলাইটে আছে সেগুলোর অবস্থা প্রচণ্ড সঙ্গীন, অবস্থা ভীষণ খারাপ। কারণ একবেলা জল দিলেও সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না, গাছগুলোর পাতা নুয়ে পড়ছে, ফুলগুলো ঝরে যাচ্ছে। তো এই সময় আমাদের মনে হতে পারে যে কোন গাছটা বেটার হতে পারে এই সিজনটার জন্য। তা আপনাদের সকলকে বলবো যে মরু গোলাপ অর্থাৎ ডেজার্ট রোজ আপনারা এই সময় অবশ্যই লাগাতে পারেন। কারণ আপনারা নামটা শুনেই বুঝতে পাচ্ছেন যে ডেজার্ট রোজ অর্থাৎ মরুর গোলাপ প্রচণ্ড রোদের ভেতরে, গরমের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, সারভাইভ করতে পারে প্রচণ্ড রোদ এবং গরমের ভেতরে। তো অতএব আমরা এই মরু গোলাপটা কিন্তু চয়েস করতে পারি এবং কিন্তু আমাদের যাদের বাগানে এই মরু গোলাপটি নেই তারা কিন্তু অনায়াসেই কিন্তু নিয়ে আসতে পারি নার্সারি থেকে, আমরা বসাতে পারি। অসম্ভব সুন্দর দেখতে, বিভিন্ন ধরনের, বিভিন্ন শেপের, সাইজের এবং বিভিন্ন কালারের এই মরু গোলাপ দেখতে পাওয়া যায়। এবং এই শেপটা দেখুন, নিজে কিন্তু অনেকাংশেই কিন্তু এটা তৈরি করা যায়। ইচ্ছে করলে বিভিন্ন শেপ নিজেই আপনি দিতে পারবেন এই গাছটিকে। অর্থাৎ বনসাইয়ের জন্য আদর্শ হচ্ছে মরু গোলাপ বা ডেজার্ট রোজ। দেখুন, এই মরু গোলাপ সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল দু ধরনের হয়ে থাকে, তবে দুটোরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য বিদ্যমান। দুটোই অদ্ভুত সুন্দর, মানে কেউ কারোর থেকে কিন্তু কম নয়। সিঙ্গেল পেটাল বলুন অথবা ডাবল পেটাল বলুন, দুটোই কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা যে যার চয়েস অনুযায়ী আপনারা কিন্তু বাগানে অবশ্যই নিয়ে আসতে পারেন। আর এই যে মরু গোলাপ, দেখুন হঠাৎ করে কালকে ঝড় এবং বৃষ্টি হওয়ায়, এতটা পরিমাণে ঝড় এবং ঝোড়ো হাওয়া, তারপরেও কিন্তু বেশ কিছু ফুল কিন্তু গাছে রয়ে গেছে। অনেক ফুল ঝরে গেছে অথচ টিকে আছে। দেখুন, এতটা ঝড় এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে লড়াই করে। তো এটা সারভাইভ করে পরিস্থিতির সঙ্গে এবং ওয়েদারের সঙ্গে, নিজেকে কিন্তু মানিয়ে নিতে পারে এবং সে কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে পারে নিজের এক্সিস্টের জন্য, অস্তিত্বের লড়াই বলতে পারেন, নিজের অস্তিত্ব রক্ষার লড়াই তো দেখুন, এই গাছটি অসম্ভব সুন্দর। এই গাছটির জন্য আপনারা যে মিডিয়াটা তৈরি করবেন সেই মিডিয়াটা দেখুন, ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা অবশ্যই টপ করবেন। আর সহজ সরলভাবে আমি আপনাদের মিডিয়াটা বলে দিচ্ছি। যেটা করবেন, দেখুন আপনারা নিন লাল বালি এবং যে পাথরগুলো, নুড়ি পাথর, সেটা নিন এবং কিছুটা দিন গার্ডেন সয়েল এবং কিছুটা আপনারা ভার্মি কম্পোস্ট। এই মিডিয়াতেই আপনারা গাছটা করুন এবং খাবার প্রচণ্ড পরিমাণে কম দরকার হয়। খাবার মাসে একবার দিলে যথেষ্ট। তবে এই রোদ গরমের ভেতরে যারা বা যে বন্ধুরা অনেকে রাসায়নিক সার ব্যবহার করেন তাদের আমি বিরত থাকতে বলবো এই সময়টায়। কেননা প্রচণ্ড রোদ গরমের মধ্যে আপনারা যদি রাসায়নিক সার দেন সেটা কিন্তু গাছের পক্ষে কিন্তু নিতে অসুবিধা হবে তো আপনারা জৈব উপায়ে খাবারটা দিন গাছকে। লিকুইড খাবারটা বেশি দিন, অর্থাৎ আপনারা কিচেন ওয়েস্টের যে তরল যে সারটা সেটা অবশ্যই দিন। এই ধরনের আপনারা ড্রিঙ্কসগুলো গাছেদের দিন। মানুষের যেমন প্রচণ্ড রোদ গরমের ভেতরে একটা হেলথ ড্রিঙ্কস বা শরবত এ ধরনের কিছু দরকার হয়, তেমনি গাছেদেরও কিন্তু এই সময়টা যে কোনো একটা তরল সার, হালকা তরল সার, এটা কিন্তু দরকার হয়। এই সময় আমরা কিন্তু সর্ষের খোলটা একদম দেব না, কারণ সর্ষের খোল সেটা কিন্তু গাছকে
আরও গরম করে তুলবে, গাছে মানে যে মিডিয়াটা সেটা কিন্তু আরও গরম করে তুলবে, যার জন্য আমরা কিন্তু বিরত থাকবো সর্ষের খোল ব্যবহারে। আমরা সবজি পচার বা জল যেটা আর কি সেটা আমরা দিতে পারবো, বা চাল ধোয়ার জল যেটা, বা চায়ের পাতা ভিজিয়ে যে জলটা আমরা কিন্তু সেটা দেব। দেখুন এই সময় আমরা সর্ষের খোলটা আমরা কিন্তু অ্যাভয়েড করব। আরেকটা কথা বলি, দেখুন এই গাছটি কিন্তু একদম ছায়াতে রাখবেন না, ডিরেক্ট সানলাইটেই রাখবেন। তবে ডিরেক্ট বৃষ্টির হাত থেকে কিন্তু আপনারা এটা গাছটিকে কিন্তু রক্ষা করবেন। যখন আর কি বৃষ্টি হবে আর কি, তখন আপনারা একটু শেডি জায়গায় রাখলে সব থেকে ভালো হয়। কেননা এই যে মরুর গোলাপ, এটা কিন্তু বেশি জল একদমই পছন্দ করে না। বেশি জল দিলে গোড়াটা বা গাছটা আর কি পচে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করুন ডিরেক্ট বৃষ্টির জলটা। আদারওয়াইজ আপনারা কিন্তু ডিরেক্ট সানলাইটে রাখবেন, এটা ছায়াযুক্ত স্থানে কিন্তু একদমই রাখবেন না। দেখুন খাবারটা তো ভীষণই কম দরকার হয়, তবে মরুর গোলাপ বা ডেজার্ট রোজ এরা কিন্তু পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবারটা কিন্তু বেশি পছন্দ করে। তো অতএব যখন খাবার মাসে তাদের জৈব উপায়ে দেবেন, তখন পটাশিয়ামযুক্ত অর্থাৎ কলার খোসা টুকরো করে আপনারা গাছের মিডিয়ার সঙ্গে আপনারা দিয়ে দিতে পারেন, কিংবা শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলো ভার্মিকম্পোস্ট, এগুলো মিশিয়ে একটা খাবার দিতে পারেন। অথচ আপনারা এটাও করতে পারেন, ডিমের খোসা আপনারা গুঁড়ো করে গাছের সঙ্গে কিন্তু 1 চামচ করে কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারেন। দেখুন শীতের সময় কিন্তু এই মরু গোলাপের কিন্তু ফুল কিন্তু দেখা যায় না, কারণ শীতের সময় তারা ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় কিন্তু ফুল দেয় না। তো শীতের শেষে এই গাছটির আমরা প্রুনিং করে দিই এবং আমরা রিপোর্টিং করি, এবং রিপোর্টিং করার সময় আমরা যতটা সম্ভব বা টবের সাইজ অনুযায়ী আমরা কিন্তু খাবার দিয়ে দেব, বা গাছের সাইজ অনুযায়ী আমরা কিন্তু তখনই কিন্তু খাবারটা দিয়ে দেব। কারণ তখন যদি আমরা খাবারটা দিয়ে দিই, দেখুন এই যে মে মানে এপ্রিল থেকে আর কি ফুল দিতে শুরু করে দেয়। মরু গোলাপ এপ্রিল থেকেই কিন্তু ফুল দিতে শুরু করে। প্রচুর পরিমাণে আমার গাছে ফুল এসেছিল, এবং আমার বাগানে মানে এই 2-3টে ছাড়াও কিন্তু আরও কিন্তু অ্যাডিনিয়াম, বেশ কিছু অ্যাডিনিয়াম আছে, আপনাদের সঙ্গে আমি আগে অলরেডি কিন্তু শেয়ার করেছি। তো প্রতিটা গাছেই কিন্তু অসম্ভব ফুল এসেছে, এবং হঠাৎ ঝড় বৃষ্টিতে কিছু ফুল তো ঝরে গেছে, আমি সেটা আপনাদের সঙ্গে বললাম। তো আপনারা দেখুন এই গাছটিকে আপনারা মানে ডিরেক্ট সানলাইটে রাখুন, এবং এই যে আপনারা খাবারটা শীতের শেষে দিয়ে দিলেন কেন বলুন তো, যেটা হচ্ছে এই সময়টা যাতে ভালো করে কিন্তু আপনাদের গাছ ভর্তি করে ফুলটা দিতে পারে, সেই জন্যই কিন্তু রিপোর্টিং করার সময় আমাদের কিন্তু একটু খাবার কিন্তু তখনই কিন্তু দিয়ে দেওয়া দরকার। তাছাড়া এখন কিন্তু খাবার দেবার এই সময়ে খুব একটা দরকার নেই, জাস্ট খালি লিকুইড খাবারটা ছাড়া। আর দেখুন এই গাছে অনেক সময় কিন্তু মিলিবাগ আক্রমণ হয়। তো মিলিবাগ আক্রমণ হলে দেখুন আপনারা কিন্তু জৈব উপায় যেটা করতে পারেন, সেটা হচ্ছে অনেক সময় স্যাফ গুলে 1 লিটার জলে 1 গ্রাম এরকম আপনারা দিয়ে সেটা আপনারা স্প্রে করতে পারেন। আর একটা যেটা করতে পারেন, সেই সঙ্গে কিছুটা শ্যাম্পু নিয়ে 1 ml মতো শ্যাম্পু, যেটা মাইল্ড আর কি, সেই শ্যাম্পুগুলো আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন। অথবা নিম অয়েল, যেটা নিম অয়েল আপনারা কিন্তু স্প্রে করতে পারেন, তাতে গাছের লুকটা, টেক্সচারটা বজায় থাকে এবং একটা প্রোটেক্টের একটা ব্যবস্থা কিন্তু করা হয়। আপনারা কিন্তু এগুলো কিন্তু করতে পারেন। আর মিলিবাগ যেখানে হয়েছে সেই জায়গাটায় আপনারা হাত দিয়ে একটু ছাড়িয়ে দেবেন, এবং মানে স্প্রে যখন করবেন আর কি ডিরেক্ট একটু ফোর্সে দেবেন, যাতে আর কি জোরে আর কি সেটা পড়ে এবং ঝরে যায়। তো আপনি তখন কিন্তু মিলিবাগটা কিন্তু চলে যাবে। দেখুন আমার এরকম কিন্তু দরকার পড়েনি, আমি এখন পর্যন্ত কিন্তু দেখতে পাইনি আমার গাছে কিন্তু কোনো মিলিবাগের আক্রমণ। দেখুন ভিউয়ার্স, আপনারা এইভাবে পরিচর্যা করতে থাকুন মরু গোলাপের, তাহলে কিন্তু অসম্ভব আপনারা গাছ ভর্তি ফুল পেতে পারেন। এখন আদর্শ সময় এই রোদ তপ্ত তাপপ্রবাহ, এই সময় আদর্শ সময় হচ্ছে মরু গোলাপ। তো আপনারা অবশ্যই, যাদের নেই মরু গোলাপ তারা কিন্তু অবশ্যই আপনারা বসাতে পারেন। যারা ফুল চান, ফুল ভালোবাসেন, পছন্দ করেন ফুল আপনার ব্যালকনিতে হোক
বা ছাদ বাগানে হোক, তারা কিন্তু অবশ্যই কিন্তু মরু গোলাপ নিয়ে আসুন এই সময়। এটা হচ্ছে আদর্শ সময় এবং ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার শীতের আগে পর্যন্ত, আপনাকে ফুলে ফুলে কিন্তু ভরিয়ে দেবে এই মরু গোলাপ বা ডেজার্ট রোজ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর ড্যাফোডিলস গার্ডেন দেখতে থাকুন।